রাগটা সেরকম করছে না, তবে তবে শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না ওর, তাই কিছু খেতে চাইছে না। না, এতে ঘাবড়াবার কিছু নেই। ডক্টর বলে দিয়েছিলেন যে যে ধরনের ওষুধপত্র দিয়েছেন তাতে একটু তো কমবে। শুধু কি ঘুম? কাল থেকে জোর করে ওর মুখে একটা দানাও তুলতে পারছি না। এভাবে যদি ও দিনের পর দিন না খেয়ে থাকে তাহলে তো মরে যাবে ধ্রুব। কিন্তু না খেয়ে থাকার তো কথা নয়। তাহলে একবার রিপোর্ট করতে হচ্ছে ডক্টরকে। আমিও তাই ভাবছিলাম। এসব উপসর্গ তো আগে ছিল না, খাওয়া নিয়ে তো কোনো ঝামেলাই করতে না কোনোদিন। আমার খুব খিদে পেয়েছে বাবা, তাড়াতাড়ি এসো। ও মুনিয়া, মুনিয়া রে, এই যে আমি এনেছি তো, এই দেখ। না, মুনিয়া খুব লক্ষ্মী মেয়ে। মুনিয়া বলেছে ওকে আলু কাবলি যদি বানিয়ে দেওয়া হয় তাহলে ও আলু কাবলি খাবে। হ্যাঁ, শুধু একটু টক বেশি দিতে হবে। তো এই দেখ এনেছি তোর জন্য আমি বানিয়ে। নে নে, হাঁ কর। ও পিকলু, তুমিও খাবে নাকি আলু কাবলি? তা আপনি কি ভাবছেন শুধু আপনি মুনিয়াকে খাওয়াবেন আর আমি বসে বসে দেখবো? নিয়ে আসুন আমার জন্য। আনছি আনছি, দাঁড়াও একটু, আগে মুনিয়াকে খাইয়ে নি তারপর তো। এই তো লক্ষ্মী মেয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি জানো আজকে কি হয়েছে? আসছি এখানে তোমাদের বাড়িতে, কলেজের পাশ দিয়ে আসছি, হঠাৎ দেখি তোমার 2-3 জন কলি তারা রাস্তা ক্রস করছিলেন। দেখা হলো তাদের সঙ্গে। এবার আমাকে জিজ্ঞেস করছেন তোমার ব্যাপারে, তুমি কবে থেকে কলেজ যাবে, মিস করছে না খুব তোমাকে? তা আমি তো কিছুই বলতে পারলাম না, বুঝলে তো। তো এরপর যখন আবার দেখা হবে আমার সঙ্গে কি বলবো বলো? কবে থেকে কলেজ যাবে তুমি? আমি কলেজ যেতে চাই। যা বাবা, কলেজ যেতে চাই না বললে হয়? কলেজ যাবে, সবার সঙ্গে মিশবে, কথা বলবে, স্টুডেন্টদের পড়াবে, তবেই না ভালো লাগবে। এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে নাকি কখনো? এই তো দেখো না, আমরা সবাই কাজ করছি না। আমি কি করে কলেজ যাব? কেন দিদি ভাই, তোমার যদি একা একা যেতে ইচ্ছে না করে জয়া তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি তোকে কলেজে নিয়ে যাব, তারপর তুই যখন কলেজে ঢুকে যাবি আমি ওখানে তোর জন্য অপেক্ষা করব। তোর ছুটি হলে তুই আর আমি দুজনে মিলে একসঙ্গে বাড়ি ফিরবো, কেমন? না না তো কি, হ্যাঁ? এরকম ভাবে দিনের পর দিন ঘরের মধ্যে বসে তুমি না খেয়ে না দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে?